সম্পূর্ণ জালিয়াতি। এটা তো পরিপূর্ণ একটা জালিয়াতি। কারণ আপনি একটা অ্যাসোসিয়েশনে নাই, সেই অ্যাসোসিয়েশনের প্যাড ব্যবহার করে সাবিক লিখে আপনি ইয়ে করবেন, একটা দপ্তরে দিবেন, বিবৃতি দিবেন। আর নরমাল একটা বিষয়, এটা নরমাল বিবৃতি না কিন্তু। হ্যাঁ, একটা অ্যাসোসিয়েশনের প্যাড বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা অ্যাসোসিয়েশনের মধ্যে একটা, এবং বাংলাদেশের সর্বোচ্চ যতগুলো অ্যাসোসিয়েশন আছে তাদের ভিতরে অন্যতম কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তো তাদের একটা প্যাড ব্যবহার করে আপনি ইচ্ছামতো যে কোনো বিবৃতি আপনি চাইলে দিতে পারেন না। হ্যাঁ, তা সেক্ষেত্রে আমাদের মতামত নাই, আমরা জানি না সে যে কাজটা করছে এটা সম্পূর্ণ জালিয়াতি কাজ করছে। অবশ্যই আমাদের কনস্টিটিউশনে আছে যে আমাদের সমিতির বহির্ভূত কাজে যারা লিপ্ত ছিল বা যারা আছেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আইনগত ব্যবস্থা আগেও নিয়েছি, আগেও আমরা তার বিরুদ্ধে কোর্টে মামলা করেছি, সেই কোর্টে মামলা জিতেছিও, এবং তাকে আমরা আমাদের চিঠি পাঠিয়েছি। তারা এর আগে যে কাজগুলো করছে, কর্মকাণ্ডগুলো করছে, সেটার বিরুদ্ধেও তাকে আমরা চিঠি পাঠিয়েছি। সো এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই কি আমাদেরকে বাধা দেবে কি বাধা দেবে না। একটা অ্যাসোসিয়েশন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এটা যার এটা অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী চলবে। এটা থেকে বাধা দিল কি না বাধা দিল এটা আমরা কেয়ার করি না। আমাদেরকে দিতে হবে, উনি আইনের যদি উনি আওতায় পড়ে, আইন যদি তাকে আওতায় নিয়ে আসে, দেন তারপরে আমরা আমাদের শিল্পী সমিতি থেকে আমরা ব্যবস্থা নিতে পারবো। নর্মালি এটা 100% ভাই, অবশ্যই বিব্রত, কেন হবো না। আপনাদের জার্নালিস্ট ভাইদের একজনের উপরে আঙ্গুল গেলে তো সবার উপরে যায় আঙ্গুল। সো আমার ভাই বোন যারা আছে, আমার আর্টিস্ট যারা আছে, যে হিরোইন যারা আছে, একটা হিরোইনের উপরে একটা খারাপ কোনো মন্তব্য কেউ করলে এটা কিন্তু সব হিরোইনদের উপরে গিয়েই পড়ে। আপনারা সব হিরোইন বা আমাদের কোনো হিরোদের উপরে একটা খারাপ কিছু পড়লে সব হিরোদের উপরে গিয়ে আঙ্গুলটা কিন্তু তোলে কিন্তু সবাই। তো সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি আমাদের সবার, কারোর উপরে কোনো কিছু হলে, কারোর উপরে কোনো কিছু বদলাইলে সে সব কিছু কিন্তু পুরো ইন্ডাস্ট্রির উপরে গিয়েই পড়ে। আমার মোটামুটি শিল্পী সমিতি যাচ্ছে আজকে 10-12 বছর। হ্যাঁ, আমি কিন্তু এই 10-12 বছরে শুধু ওনাদের নামই শুনেছি, বাট ওনাদের সাথে আমার কোনো ওইভাবে কথা হয়নি, দেখাও হয়নি, এবং ওনাদের সম্পর্কে আমার কোনো ধারণাও নাই। বিষয়টা এরকম আর কি। সেটা হচ্ছে যে চাপের মুখে আমার আর্টিস্টরা, আমার মনে হয় না কোনো আর্টিস্ট বা হিরো হিরোইন, ইয়াং জেনারেশন যাদেরকেই বলি, তারা তো সবাই আমার খুব ক্লোজ, এবং তারা আমাকে অনেক বেশি ভালোবাসে। তারা কখনো এই টাইপের কোনো কিছুতে প্রবলেম ক্রিয়েট হয়েছে বা প্রবলেমের ভিতর পড়ছে এটা আমার ধারণায় আসে নাই। বাট আমরা রাজনৈতিকভাবে অনেক বেশি চাপের ভিতরে ছিলাম, অনেক বেশি। কারণ আপনারা দেখছেন যে আমরা লাস্টে যে গ্যাঞ্জামটা হয়েছে আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে, সেই গ্যাঞ্জামটার ভিতরেও কিন্তু কোনো না কোনো হোতা কেউ না কেউ ছিল যে শেষ পর্যন্ত জিনিসটাকে নষ্ট করছে আর কি। হ্যাঁ, আমি কিন্তু এটার সাথে জড়িত ছিলাম কি ছিলাম না, আপনারা এটা শাসককেই দেখছেন সব কিছু। তারপর কিন্তু আমাকে নিয়ে অনেক নিউজ হয়েছে, আমি এই করি, আমি সেই করি, আমার বায়োটা, আমার ব্যাকের, আমি কোন দল করতাম কলেজ লাইফে, আমি মাগুরাতে কত বছর যাই না, সেগুলো নিয়ে কিন্তু অনেকেই নিউজ করছে কিন্তু। সো এগুলা ক্লু একটা যায়, যে নিউজ করবে নিশ্চয়ই তার কাছে ক্লু আছে। এরকম অনেক ধরনের চাপের মুখে কিন্তু আমাদেরকে ফালাইছে। নট অনলি নিপুণ আপু ছাড়াও যারা আছে, এই অবৈধ সম্পদ বাদ দিয়েও তো আরও অনেক মানুষের পার্সোনাল লাইফেও অনেক ধরনের বিভ্রান্তিমূলক বা সত্যি প্রশ্ন হতে পারে, যেটা অনেক দর্শকরা জানে না, সেগুলো নিয়েও তো আমাদের উপরে আঙুল তুলে কথা বলে আর কি। তা মূলত ইন্ডাস্ট্রির একজন মানুষকে নিয়ে আঙুল তুলে কথা বলা মানে পুরো ইন্ডাস্ট্রির উপরেই আসে, এটাই বাস্তব কথা। এবারের নির্বাচনে কতটুকু হয়েছে আমি জানি না এবারের নির্বাচনে, কারণ ওরকম সত্যতা বা ওরকম কোনো ক্লু আমাদের কাছে নাই। আমরা এবার সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন মনে করেছি, পেয়েছি। গতবারও সেমটাই হয়েছিল, কিন্তু গতবারে একটা চাপ ছিল আমাদের। আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের কল আসছিল, কিন্তু কলটা কোন জায়গা থেকে আসছে, কে করছে, এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের কাছে কোনো ক্লু নাই বা আমাদের কাছে কোনো প্রুফ নাই। সো যেহেতু আমার কাছে কোনো প্রুফ নাই, সেহেতু আমি তো বলতে পারি না। বাট আমাদের নির্বাচন কমিশনার সাহেব অনেক চাপে ছিল, আমরা অনেক চাপে ছিলাম। কারণ এখানে আপনারা জানেন যে গত নির্বাচনে যেবার আমাদের নিপুণ আপু এবং জায়েদ খান যেবার দাঁড়ালো একসঙ্গে, সেবার কিন্তু আপনারা জানেন যে এফডিসিতে বাইরে মিনিমাম কয়েক হাজার সন্ত্রাসী ছিল, এফডিসির বাইরে, যারা অনেক ট্রাই করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য। আমাদের প্রশাসন আমাদের সঙ্গে ছিল, প্রশাসন ট্রাই করেছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। সেক্ষেত্রে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার পরে কিন্তু জায়েদ খান কিন্তু জয়ী লাভ করেছিল।